কুরবানি ঈদের পর থেকে শুধু গোস্ত দিয়ে খাওয়া হচ্ছে, তাই এখন একটু ভর্তা বাড়তে খেতে মন চাচ্ছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমি তিল ভর্তা করব, তো প্রসেসিং সহ দেখাচ্ছি। আমি নিজেও এই প্রসেসিংটা অনেক বছর পর দেখলাম। তো এখানে আমার ভাতিজি হেল্প করছে আমাকে। তিলগুলো প্রথমে এইভাবে জাতায় পিষে নিতে হয়। পিষে প্রথমে যে পরিষ্কার করে নিচ্ছে প্রথমবার, দ্বিতীয়বার দিল এইভাবে আবার জাতায় পিষে নিতে হবে। পিষা হয়ে গিয়েছে, এখন এই যে পরিষ্কার তিলটা বের হয়ে আসছে, এই তিলটাকে আমি এখন ভেজে নিব। তো তিলটা ভেজে নিচ্ছি, ভাজতে ভাজতে সুন্দর সুঘ্রাণ বের হয়েছে। এই গ্রানে তো আমি খাওয়া শুরু করে দিয়েছি কাঁচাই, আমার ছেলেও খাওয়া শুরু করে দিয়েছে। তো ভাজা হয়ে গিয়েছে, ভাজতে ভাজতে যেরকম তেল বের হয়ে আসছে দেখাই যাচ্ছে। এই তো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি পেঁয়াজ মরিচ রসুন ভেজে নিব একসাথে। তো এখানে আমি অনেকগুলোই মরিচ নিয়েছিলাম, ভেবেছিলাম যে অনেক বাটা হবে, কিন্তু খেতে খেতে অর্ধেক হয়ে গিয়েছে। পরবর্তীতে মরিচ উঠিয়ে রেখেছি। এখানে আমি রসুন দিয়েছি, বড় রসুনের 6-7 কোয়া, এবং কাঁচামরিচ দিয়েছি 16-17টা, পেঁয়াজ 3-4টা দিয়েছি। লবণ ছাড়া এভাবে হালকা একটু তাওয়ায় তেল ছাড়া টেলে নিব। এই তো এইভাবে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে, এই যে এরকম করে ভেজে নিলাম। এখন আমি পাটায় বাটবো। তো ভাবি আমাকে হেল্প করছে এখানে। তো এভাবে শুকনো প্রথমে তিলগুলো বেটে নিতে হবে, তারপরে কাঁচামরিচ পেঁয়াজ লবণ একসাথে দিয়ে বেটে মিশিয়ে নিতে হবে। কুরবানির ঈদে তো আসলে অনেক ঘোরাঘুরি করা হয়, গোস্ত খাওয়া হয়, যেখানেই যাওয়া হয় সেখানেই গোস্ত। তো ঈদের 4-5 দিন ভরা শুধু খাওয়া খাওয়ি পর্ব চলে। তো এরপরে একটু ভর্তা দিয়ে ভাত খেলে, একটু গুঁড়া মাছ দিয়ে ভাত খেলে মনে হয় যে না, মনে একটু তৃপ্তি পাওয়া যায়, শান্তি পাওয়া যায়। তো ভর্তাটা অনেক মজা হয়েছিল খেতে। সবার সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম আমার তিল ভর্তা রেসিপি। এই তো হয়ে গিয়েছে ভর্তাটা, এখন শুধু খাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।